सुभान अल्लाह बेशक मदीना सुभान अल्लाह मदीना मदीना चलो चल के देखे दया रे मदीना सुभान अल्लाह बेशक सुभान अल्लाह मदीना 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 तकलीफ हो रही है? ताहिर भाई ने दिया, आपको तकलीफ हो रही है? अरे आपके पास नहीं है तो कोई बात नहीं, आप से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह या रसूल या सुभान अल्लाह रसूल अल्लाह यामना के चाँद मदीना बुलाइए मरने से पहले गुंबदे हज़रा दिखाइए एक दिन हुजूर ख्वाब में जलवा दिखाइए मदीना 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 होते दे पाल तुले दे सुभान अल्लाह যারা ইচ্ছুক এই রাতে যদি মনে করেন ভাই কিছু শুনবো তো একটু আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ যারা মদিনা যাওয়ার ইচ্ছুক মহব্বতে দে দে পাল তুলে দে হো মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে হো মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আর তো তেরি সহে না আমি যাব মদিনা হতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব सुभान अल्लाह বাবা আপনারা বাংলা বুঝতে পারছেন তো বাবা? জি অসুবিধা হচ্ছে না তো সোনা মানিকেরা? একটু মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দে নৌকায় আমি যাব ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি
আমি যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেড়ে দিন নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সুবহানাল্লাহ ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাপা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি সুবহানাল্লাহ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা 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 আমি দেখব মদিনা মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা আমার পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গভীর মনোযোগ শুনবেন বাবা আপনাদের কাছে সময় নিব না বাবা এই মাত্র 15 মিনিটের মধ্যে আমার ওয়াজটুকু শেষ করব জালসা শুনতে আসলে একটা নিয়ত করে আসবে আমার বোনেরা আমার ভাইরা একটা নিয়ত করবেন আপনার নাত পরে কবরে শোনা হবে আপনার সর্বপ্রথমে কবরে জিজ্ঞেস করবে বান্দারে তুই নামাজ পড়েছিস কি পড়িসনি বল বাবা আপনার কবরে আমার কবরে কেউ যাবে না এই পৃথিবীর মাঝে এই দুনিয়াতে সবাই ধোঁকা দিয়ে দিবে নিজের স্ত্রীটাও পর হয়ে যাবে নিজের বাবাও পর হয়ে যাবে কেউ সঙ্গী হবে না কেউ সঙ্গী হবে না যতদিন আমাদের বডি এই ভিতরে শ্বাস প্রশ্বাস চলছে অনেক আমরা ফুটানি করি অনেক বাহাদুরি করি কিন্তু কিসের বাহাদুরি সব কিছু মরার একবার আগে মইরা দেখো পৃথিবীর জমিতে কেউ কাউরি নয় সুবহানাল্লাহ কেউ কাউরি নয় বাবা এই পৃথিবীর জমিনটা মারে কেউ কাউরি না যেই স্বামীটাকে আপনি ভালোবাসেন যেই সন্তানটাকে আপনি ভালোবাসেন যেই সন্তানের জন্য আপনি সালাত কাজা করে দিচ্ছেন নামাজ কাজা করছেন কিন্তু ওই সন্তানটাও আপনারে ধোঁকা দিয়ে দিবে যখন আপনার রূহটা বের হবে দুনিয়ার মানুষ গ্রামবাসী পাড়া প্রতিবেশী আসবে হায় রে হায় অমুক মহিলা মারা গেছে অমুক ভাইটা মারা গেছে সবাই দৌড়ে আসবে হায় 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 লোকটা খুব ভালো ছিল এত প্রপার্টি ছিল আজ তো শূন্য হাতে কবরে চলে যাবে মারে মহিলাদের কাপড় হবে মাত্র 11 মিটার বিভিন্ন ধরনের কাপড় আমি আর আপনি পরিধান করি কিন্তু একটাই কাপড় পছন্দ যেই কাপড়টা হবে সাদা রঙের কাপড় যেটার নাম হচ্ছে কাফনের কাপড় পুরুষ একটু মনে রাখবে বাবা কবরটাকে একটু মনে স্মরণ করবা আল্লাহর নবীজি বলেছেন আগে কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলেন তারপরে আল্লাহর নবী আদেশ করলেন কবরে যাও কবর জিয়ারত করা জায়েজ রয়েছে কেন কবর জিয়ারত করবে সাহাবারা প্রশ্ন করেছিলেন আমার নবীজি বলে
বলেছিলেন সাহাবারা শোনো শোনো, কবর জিয়ারত করা এর জন্য আমি আদেশ করলাম, কবরের কাছে মানুষ গেলে কবর মৃত্যুটা স্মরণে আসবে। বাবা একদিন আমাদেরকে মরে যেতে হবে বাবা, যেই কবরে কেউ সঙ্গী হবে না, আপনার আমার সঙ্গী হবে না, শুধু আপনার ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিবে, আল্লাহু আকবার, জানাজা পড়িয়ে লাশটাকে উঠাবে, লাশটাকে উঠার পর কবরের কাছে নিয়ে যাবে, আর কবরের কাছে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি এই দোয়াটা পড়ে আপনার আমার বডিটাকে কবরে রেখে দিবে। আর আপনাদের এলাকায় কি বাঁশের পাটাতন দেয় না কাঠের দেয় বলুন? কি দেয় বাবা? বাঁশের পাটাতন কবরে দিবে, সারি সারি কবরে নামবে দুইজনা, একজন লাফ মেরে উঠে যাবে, কই ব্যক্তিটা বলবে হায় রে হায়, এত দুনিয়ার মায়া, এত দুনিয়ার ভালোবাসা সব ত্যাগ করে চলে আসলাম, কেউ তো হলো না, হয়তো দুইজন আমার সঙ্গে কবরে যাইবে। শেষ পর্যন্ত একটা মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, ওই মুর্দা ব্যক্তিটা বলবে হয়তো এই ব্যক্তিটাই আমার কবরে যাবে। যখন দেখবে কবরে পাটাতন কমপ্লিট হয়েছে, কবরে দেখবেন ওই লোকটাও যেন কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, হায় রে মুর্দা ব্যক্তি, এমন কান্না করে আপনি আর আমি কান্না শুনতে পাই না, আপনি আর আমি কান্না শুনতে পাই না, ওই মুর্দা ব্যক্তিটা এমন জোরে জোরে কাঁদে, হে ভাই তুমি চলে যেও না, আপনি কবরে কেউ নাই, অন্ধকার হয়ে গেল। কবর যখন অন্ধকার হয়ে যাবে, ওই মুহূর্তে মুর্দা ব্যক্তিটা এমন করে কান্না করবে, হায় রে হায়, কোন জায়গায় আসলাম, এমন তো ঘরে আসলাম যেই ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই ঘরে কোনো হ্যালোজেন লাগা নাই, ঘর আছে দুয়ার নাই, কিছু তো নাই, অন্ধকার কালাকুট ঘর হয়ে আছে। ওই মুহূর্তে যখন পাটাতন বিছিয়ে দিবে, আপনার মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনটা লোক মাটি দিবে। মহিলারা তো কোনোদিন মাটি দেয় না, পুরুষেরা এই দোয়াটা পড়ে মাটি দিবে। দেওয়ার পর কবর কমপ্লিট হয়ে যায়, একটুখানি কবরে পানি ছিড়কাও দেয়, অনেক জায়গায় কবরে খেজুর পাতা গেড়ে দেয়। আবার কবর যখন হয়ে যায় কমপ্লিট, এবার ইমাম সাহেব দোয়া করে, হে আল্লাহ, এই মাইয়া যে আজকে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তার কবরে তিনটা যে প্রশ্ন হবে যেন তার উত্তর দেওয়াটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বলে বাবা ইমাম সাহেব দোয়া করে বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যখন সবাই মানুষ সারি সারি হাঁটতে লাগবে, জুতা যখন পরিধান করবে, বেটিরে এই ভাটলের মা অন্তর খুলে শুনো, তোমার কবরে আমার কবরে দুইজন ফেরেশতা আসবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটাই বিশ্বাস। যদি এতটুকু বিশ্বাস না থাকে, ঈমান থাকবে না, বডিটা খোকলা হয়ে থাকবে, ওই শুধু মানুষই থাকবে, আপনার ঈমানদার থাকবে না। কবরে আপনার দুইজন ফেরেশতা এসে বলবে, এই ওঠ ওঠ, দুটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে মা, আপনি কাঁদো খবরের চারিদিকে তাকাবেন, কোন জায়গায় আসলাম, আরে ঘর আছে দুয়ার নাই, জানালা নাই, আলো নাই, এ ফেরেশতা কি বলে? এই একটা কথা বলবি না, বাড়ি গিয়ে কথা বলবি। তোমরা হচ্ছে কলেজের টুকরা, আমার মা, আজকে আপনারা হচ্ছেন আমার বোন। মুফতি আফজালের কথা রাত 1টার পরে দিনের দরওয়াজায় গেঁথে নিয়ে যাইও। যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই তাসবিহ টানেন, কপালে যদি ঘটটা পড়ে যায়, একটা কাজ যদি আপনি না করতে পারেন, আপনাকে মুফতি আফজালের বাপের জান্নাত নয় যে আপনাকে দিয়ে দিবে, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না।
একটা কাজ যদি আপনি না করতে পারেন, দুনিয়াদারি সবই কিছু করেন, একটা কাজ করবে মরার আগে আগে পারলে নিজের স্বামীটাকে একটু ভালোবাসতে শেখো মা। নিজের স্বামীকে যদি ভালোবাসতে পারো, নিজের স্বামীটা যদি রাজি হয়ে যায়, আমার রব রাজি হয়ে যায়, সুবহানাল্লাহ, আমার খোদা রাজি হয়ে যায়। স্বামী স্ত্রী যখন এক রাত্রে, যখন রাত্রের বেলায় স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর স্বামী স্ত্রী যখন আলাদা বিছানায় ঘুমায়, আমার রব নারাজ হয়ে যায়। বেটিরে, আপনাদেরকে বিনতি করব, আজকে ভাটলের মায়েদেরকে স্বামী ছাড়া ঘুমাবে না। আপনি বলবেন বয়স হয়েছে, স্বামী আলাদা ঘুমাচ্ছে, পুরুষ আলাদা ঘুমাচ্ছে, স্ত্রী আলাদা। আজ থেকে 9 মাস স্বামী স্ত্রী এক জায়গায় যদি ঘুমাতে পারেন, আল্লাহ রসুল বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে, এক জায়গাতে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। তাহলে একটা বালিশে ঘুমাবে। আপনাদের ভাটলে বালিশকে কি বলে ভাই? কি বলে? বালিশই বলে না, সিথানি বলে। একটা বালিশে ঘুমাবে, 2টা বালিশে না। আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করেছেন, হুজুর একটা বালিশে ঘুমালে এতে কি বেনিফিট রয়েছে? আল্লাহ রাসূল বলছেন, স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। ভাটলের কিছু বাবা যুবক এসে বলছে, আমার চাচা, বেটা মুফতি আফজাল, মালদা থেকে এসেছো, আজ থেকে তোমাকে 10 বছর আগে আসার দরকার ছিল। বলবো কেন বাবা? বলে বেটা, যেই দিন থেকে বুড়ো হয়েছি, যেই দিন থেকে পোতা পতিনের বিয়ে দিয়েছি, তোমার চাচি আমার কাছে ঘুমায় না বাবা। জি, চাচি আমার ঘুমায় না। চাচি রে, স্বামী স্ত্রী ঘুমাবে আর এমন মহব্বত জমবে, আপনি রাতে যখন ঘুমাবেন বলবে, আব্দুলের বাবা, আমাকে যখন তুমি বিয়ে করতে গিয়েছিলে, বলো তো আমি কেমন কুঁয়ারি ছিলাম, কেমন দেখতে ছিলাম। আপনি বলবেন আব্দুল ওয়াহিদের বাপ, এই স্ত্রীকে বলবে, আচ্ছা বলতো দেখি আমি কেমন ইয়ং জেনারেশন ছিলাম, কেমন যুবক ছিলাম, গালগুলো টাইট টাইট ছিল না? বলে হ্যাঁ। এইরকম পুরাতন স্মৃতি কথাগুলো স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে যখন বলবে, মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আমার যুবকেরা স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে, স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে। 3টা জায়গায় যদি চুমন দিতে পারেন, মহব্বত ভালোবাসা প্রেম জেগে উঠবে। এবার আমার ভাটলের মায়েরা খরগোশের মতো কান খাড়া করে দিয়েছে। হুজুর বলে, হুজুর কোন জায়গায় যে চুমনটা দিবে একটু খোলাসা করে দিবে। জি, আমার ভাইরাও যারা হয়তো ঘুম পাচ্ছিল, ঘুম আসলে একটু দেখবেন রাত 12টার পর মানুষের চোখটা আস্তে আস্তে করে বন্ধ হয়, আর 12টার পর ছি বাবা খুলে যায়, মুখটা খুলে যায়। তাহলে এই মুখটাকে বন্ধ করতে গেলে যদি কেউ ঘুম পাড়ে, আর কানে গিয়ে বলো জোরে সুবহানাল্লাহ। কি বলবে? জোরে সুবহানাল্লাহ। জি, এটা দান এদিকে মসজিদের দিকে দিয়ে দাও, আমাকে যেটা দিয়েছে আমি নিয়ে নিয়েছি। বাবা রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বাবারে, আমার টাইম মোতাবেক 15 মিনিট হয়েছে বাবা। আমার নবীর সুন্নাতটুকু আদায় করে একটা মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা বলতেন যে আমার নবী মুস্তাফা সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলবু সিনা, যখন আমার হুজরা মোবারকে প্রবেশ করতেন, ওই ঘরটাতে যখন আমার নবী আসতেন, ঘরটা উজালা হয়ে যেত। আমার নবী যখন মুচকি হাসিটা দিতেন, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির মতি বেরিয়ে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার নবীজি বলেছেন, উম্মত রে কখনো গমগিন হয়ে থাকবে না, মুখটাকে মুরঝায়া থাকবে না, সর্বদা সব সময় হাসি খুশি মানুষের সাথে দেখা হলে মহব্বতে মুচকি হাসি দিয়ে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু নবীর সুন্নাতটুকু আদায় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বাবা একটু মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাসতেছিলেন বাবা,
সুবহানাল্লাহ। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো নবীর উম্মতেরা গোলামেরা। বেটি তিনটা জায়গায় স্ত্রী চুমন দিবে। কোন কোন জায়গায় দিবে? এলাল খুব্বাব, যেটা হচ্ছে নরম গোশত। একটা স্ত্রীর গালে একটা আস্তে করে চুমা দিবে। বাবা অনেকের জিসিপি দাঁত আছে, বাবা বড় বড় দাঁত আছে রে বাবা। বাবা এই জিসিপি দাঁত দিয়ে পর আবার খাম খাট্টা করে দিয়েন না বাবা, একটু মহব্বতে চুমন দিবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন এই জায়গাটায় কপালে স্বামীর একটা স্ত্রীর একটা চুমন দিবে। তৃতীয় জায়গা হচ্ছে আল্লাহ নবীজি বলেছেন এই ডান হাতের এই জায়গাটায় ঠিক আপনি চুমন দিবেন। এখানে 19টি রগ রয়েছে, 19টি নাস রয়েছে। এই জায়গাটায় স্ত্রী যদি চুমন দিতে পারেন, একটা মহব্বতে চুমন দিতে পারেন, 19টি রগ, বৈজ্ঞানিক বলছে এক একটা রগে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা, মায়া, মমতা, মহব্বত, জাগরণ, শেফা, কামিল, এর মধ্যে 19টা রগে আমার আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্বামীর একটা জায়গায় চুমন দিবে, কোনদিনই আপনার স্বামী আপনাকে হাল বাহাল লাঠির বাড়ি শেখবে না। জি, হাল বাহাল লাঠির বাড়ি সাঁচা দিয়ে মারবে না। তাহলে কোন জায়গায় চুমন দিবে? একটা জায়গায় চুমন দিবে। স্বামীকে যখন কোথায় সফরে বের হবে, কোথায় কাজে বের হবে, স্বামীকে কাছে নেবে। কাছে নেওয়ার পর মহব্বতে স্বামীর মাথাটা ধরবে। ধরার পর একটু আস্তে করে এই কপালের উপরে চুমন দিবে। আর একটু হাত তুলে দোয়া করে, ইয়া আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি আল্লাহ ইজ্জতের মালিক, তুমি আল্লাহ ইজ্জত জিল্লতের মালিক, তুমি আল্লাহ। আমার স্বামীকে আমি সফরে বিদায় করলাম, আল্লাহ হেফাজতের মালিক তুমি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে এতটুকু দোয়া করে স্বামীকে বাড়ি থেকে বিদায় করবে। সুবহানাল্লাহ। একটা মা কোনদিন স্বামীকে চুমা দিয়েছে? জিজ্ঞেস করো। ই তো বাড়ি ঢুকলে সব সময় অভিমান করে। উঠতে গেলে গাল, বসতে গেলে গাল, উঠতে গেলে গালি, উঠতে গেলে বসতে গেলে গালি। তুমি জান্নাতে যাবে না যে মহিলা স্বামীর উপরে অভিশাপ করে। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারীর জন্য সংসার সুখী হয়, একটা নারীর জন্য সংসার ভেঙে তহস নহস হয়ে যায়। তিনটা কারণ মনের খাতায় নোট করে যান মায়েরা। যে নারী বেশি জেদ করবে, বেশি জিদ করবে, দেখবেন সংসারটা টিকবে না। যেই নারী স্বামীর সাথে তর্ক করে, মুখে মুখে তর্ক করে, দেখবেন ওই সংসার টিকবে না। আর একটা কারণ যে মায়ের বাড়ির পরামর্শতে শ্বশুরের বাড়ি আইন চালাবে, শ্বশুরের বাড়ি রাজত্ব চালাবে, ওই সংসারটা টিকবে না। তিনটা কারণ। আর যতই মেয়ের মা করো চালাকি, তোমার মেয়ের কপালে পড়বে তাড়াতাড়ি তালাক। জি, চালাকি করার চেষ্টা করবে না। সর্বদা যদি পারো তো মেয়েকে শিক্ষা দিবে। আজকে আমাদের মায়েদেরকে বলি যে আপনার মেয়েটাকে যখন বিবাহ হবে, আপনি পারলে, জাহেজ নয়, সাথে পারলে আপনার মেয়েটাকে একটা জায়নামাজ দিবে, একটা কোরআন উঠিয়ে দিবে। আপনার মেয়ে প্রথম রাত্রে যখন আপনার শ্বশুর বাড়িতে পা রাখবে, কদম রাখবে, ওই মেয়েটা গিয়ে তাহাজ্জুদের আগে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন তাতাখিলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু
মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। গভীর মনোযোগ শুনবে, আল্লাহর নবী বলেছেন যে মহিলাটা যাবে, আল্লাহর কসম, যেই মহিলাটা প্রথমে যখন বিবাহ দিবে আপনার মেয়েকে আপনি কোরআন উঠিয়ে দিবে, আপনার বড়ুর বাড়িতে শ্বশুর বাড়িতে যখন যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কদম রাখবে। এবার যখন যেই ঘরটা বাসর রাত বলে ওই বাসর রাতে ঘরে গিয়ে মুসাল্লাটা বিছাবে, মুসাল্লা বিছানোর পরে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের পর যখন কোরআনের তেলাওয়াত দিবে, আল্লাহর কসম ওই মহিলাটা বৌমাটা নতুন বৌমা যখন আঁচলের তলে হাত পেতে দোয়া চাইবে, হে আল্লাহ আজকে এটা আমার নতুন বাড়ি, এটা আমার নতুন বাসা, আল্লাহ খাস করে মেহেরবানি করে জানি না এই বাড়িটা কেমন হবে, এই পরিবেশটা কেমন হবে, এই ঘরটা কেমন হবে জানি না, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম। আমার আল্লাহ বলে বান্দিরে তোর হাত উঠাতে দেরি হয়, আমি রব্বুল আলামিন কবুল করতে দেরি করি না। জোরে বলুন চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার নবী গো, মায়ের নবী তাজদারে মদিনা, রাহাত কলব সিনা। বাবা গো, নবীর বেটি ফাতেমা জান্নাতি রানীর যখন বিবাহ হয়, আমার নবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন মা ফাতেমার বিবাহ দেন, যেদিন প্রথম রাতটা হয় আমার নবীকে মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, দয়ার নবী, আব্বাজি একটা কথা বলি। এই কি হলো? বস বস, এখন গাজাল শুনলি, বস। উঠা উঠিয়ারা উলট কামড় লাগিয়ে দেয়, বুঝতে পারছো? এরা খালি যত গীত থাকে, যত গল্প থাকে জালসা দিক, কিন্তু ভাই এখানকার মানুষ, ভাটলের মানুষ সত্যিকারী মাসলাকে আলা হযরতের পাবন্দের মানুষ। জি বেশক, সুবহানাল্লাহ। এরা সুন্নিয়তের পক্ষে কথা বলে। চাচা আপনাদের নামায় আমল গনা হলো, যদি থাকে তাড়াতাড়ি এ করেন। 1000 টাকা দিলেন, খুশি হয়ে দিলেন তো ভাই। কোথায় বাড়ি? কাচনা বাড়ি। হরে জিন্দাবাদ। কি নাম? মেহবুব ভাই। নামটা কত সুন্দর, মেহবুব। মসজিদের জন্য, তামিরের জন্য আল্লাহর ঘরে মুক্ত হস্তে মেহবুব ভাই দান করেছে। মাবুদ, আমি গুনেহগার মানুষ, আমার মতো হয়তো পাপী আর কেউ নাই। আল্লাহ এই রাত্রি 1:45 সময় দান করেছে মেহবুব ভাই। আল্লাহ তুমি মেহবুবকে বেশি ভালোবাসো, আল্লাহ তুমি এই মসজিদে দান দিয়েছে তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তার নিয়তকে কবুল করে নিও। সকলে বলেন একটু আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজটা খুলে বলি না ভাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ততক্ষণ ধরে আপনারা নাচ শুনে যাচ্ছেন, কিন্তু বাবারে যে নাচ শুনে যদি আমল না হয় তাহলে আপনার নাচ শোনাও বেকার হয়ে যাবে ভাই। ওয়াজ আপনার ইসলাম, আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারে। ওয়াজ এটা হচ্ছে সবজি গাজর সোনা সবজি, আর অরিজিনাল হচ্ছে রুটি আর ভাত। ওয়াজ যদি আপনার ঠিক মতো এলাজ না হয়, চোখ খারাপ হয়েছে আর যদি পেট ব্যথার ওষুধ দেয় ভালো হবে গো? এ কথা কর না গো। আমি বাংলাদেশে 18 বার গেলাম, তো সিলেটে আমি দেখলাম যেখানে মেহবুব আল্লাহর ওলি 360 জন ওলিকে দেখে আসলাম। আল্লাহু আকবার। কিন্তু একটা কথা, যে ওখানে এ গজল ফজল তো হয়নি, শুধু ওয়াজ। 12টা থেকে 1টা পর্যন্ত মেহফিল হবে, তার ঊর্ধ্বে নয়। তো ওখানে দেখলাম বাংলাদেশের মায়েদেরকে আমি দেখতেই পেলাম না,
পর্দার ভিতরে থাকে তারা। কি নাম দাদু? নৌশাদ আলী। বাবা মায়ের নামে? হায়রে মা, মায়ের কথা বললে কলেজা ফেটে যায়। 786 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আমি একটু ওয়াজের দিকে যাই। নবীর বেটি ফাতেমা কেঁদে উঠলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাককে জিজ্ঞেস করছেন, আব্বা আমি ফাতেমা, আপনার বেটি ফাতেমা আমি। আব্বা গো, আপনি যে আমার বিবাহ দিলেন আলীর সাথে, জানি না ওই বাড়িটা কেমন হবে, জানি না সেই ঘরটা কেমন হবে, জানি না রাতটা কেমন কাটবে। মা ফাতেমা জান্নাতের রানী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আমার নবীজি, মায়ের নবী মা ফাতেমার কথাগুলি শুনে আমার নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো, চোখগুলি লাল লাল হয়ে গেছে। আমার নবীজি নিজের রেসালাতি জবানে বলেছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি জিজ্ঞেস করছো আজকে রাতটা কেমন কাটবে শ্বশুর বাড়ি। বেটি ফাতেমা, আজকে যদি তোমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো, তাহলে তোমাকে সম্পূর্ণ কথাগুলি খুলে বলতো। আজকে তো তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে নাই বেটি। ও বেটি ফাতেমা, তাহলে আমি বাবা হয়ে কতটুকু কথা বলতে পারি? বাবা, এই কথা মা ফাতেমা বলছেন। প্রত্যেকটা মা আজকে আপনার জন্য শিক্ষা, যে মা ফাতেমা এই কথা বলছেন যে কোনোদিনই কোরআনের কাজা করেননি। এত মুসিবত এসেছে, এত জ্বালা যন্ত্রণা হয়েছে, তবুও মা ফাতেমা এক ওয়াক্তের নামাজ কাজা করেনি। তুমি কেমন মা ফাতেমার কানিজ, তোমরা কেমন করে তার পিছনে জান্নাতে যাবা? ঠান্ডার দিনে তোমাকে ঠান্ডা লাগে, তুমি রবকে ভুলে গেছো। আজকে নামাজের পাশে যেও না। যদি একটা সত্যিকারী জান্নাতি নারী হতে চান, যদি সত্যিকারী একজন পরহেজগার মুত্তাকি নারী হতে চান, তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। মা ফাতেমার জীবনীটা যদি পড়তে পারেন, ইয়াকিনান মা ফাতেমার পিছনে পিছনে হাসরের ময়দানে আপনি জান্নাতে হতে পারবেন। তো জান্নাত যাওয়া তো সহজ নয়। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে পড়ে আছে। আল্লাহর নবী এই কথাটি মা ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা, তুমি জানো আমি জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা, বেশিরভাগ মহিলারাকে আমি জাহান্নামের ভিতরে দেখে আসলাম। বলে আব্বা কি কারণ? বলে একটা কারণ দেখলাম, এই মহিলারা পৃথিবীর জমিনে থাকতো কিন্তু পরপুরুষকে দেখে কোনোদিনই পর্দা করতো না, মাথায় কাপড় দিত না, তাদের চেহারা ঢাকা ছিল না, শরীয়ত মোতাবেক চলেনি। এর জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে রেখেছে। এই মহিলা আর একটা দেখলাম, এই একজন মহিলার আযাব, যে তার স্বামীর সাথে তর্ক করত, কথায় কথায় জেদ করত, এর জন্য তাকে জাহান্নামে দেখে আসলাম। মা ফাতেমাকে এই কথাগুলি বলছেন। আচ্ছা বলুন তো, মা ফাতেমা এক ওয়াক্ত তিনটা কাজ করতেন একসাথে। মা ফাতেমা জান্নাতি রানী একটা কাজ কি করতেন? মুখে সুবহানাল্লাহ জারি থাকতো মা ফাতেমা। দ্বিতীয় হচ্ছে কি, আটা হাত দিয়ে, দুটা হাত দিয়ে আটা গুঁদতেন, আটা শানতেন, আর এই পাটা দিয়ে আমার আকা হাসান ও হুসেনের দোলনা ঝোলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা তিনটি কাজ করতেন একসাথে। আপনারা তো ওই কাজটা করেন না, শুধু খাওয়া, ঝাইটন তুলা, গোবর তুলা, গোবর গড়া, খাওয়া আর সুতা, খাওয়া আর সুতা, বাকি আপনাকে কাজ দেয়নি। মা ফাতেমার জিন্দেগি পড়ুন। মা ফাতেমা বলছেন, আব্বা, মা ফাতেমা এই কথা শুনে আমার নবীজির চোখগুলো লাল লাল হয়ে গেছে। তাহলে মা ফাতেমাকে আমার নবীজি একটা শিক্ষা দিচ্ছেন, বেটি ফাতেমা শোনো, বেটি ফাতেমা, তুমি যখন শ্বশুর বাড়িতে যাবা, বেটি ফাতেমা
যখন শ্বশুর বাড়িতে যাবা, আমার জামাই যখন হযরতে আলী কোন সফর থেকে আসবে, যদি বাইরে থেকে আসবে, যখন ফাতেমা বলে আমার জামাই ডাক দিবে, ওই মুহূর্তে যখন আমার আলী ডাক দিবে, তুমি লাব্বাইক বলে যেন হাজির হয়ে যাবে একটা কথায়, দ্বিতীয় কথায় যেন ডাক দিতে না হয়। সম্মানিত মায়েরা আমার গভীর মনোযোগ শুনবে, আমার ফাটলের মা, কাছড়া বাড়ির মা, আপনারা জান্নাতি মা, জান্নাতি মা, ইয়াকিনান আজ থেকে জালসা শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। কিছু তো না পারলে কিছু তো করতে পারবেন। মোহাম্মত ভালোবাসা দেখবেন আপনার বাড়িতে খায়ের ও বরকত হতে শুরু হয়ে যাবে। মা ফাতেমাকে এই শিক্ষাটা দিলেন, মা ফাতেমা তাই করলেন। হযরতে আলী যখন জঙ্গলে যেতেন, কোন কাঠ কাটতে যেতেন, বাবা কুড়ালিটা নিয়ে গেছেন কাঠ কাটার জন্য, হযরতে আলী ডাক দিতেন বাইরে থেকে, ফাতেমা, ও ফাতেমা, একটা ডাক দিতেন। হযরতে ফাতেমা লাব্বাইক বলে স্বামীর কথাই সাড়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর কথাই সাড়া দিতেন। অনেকে আছে মায়েরা যারা বদমাশ, বদমাশ, এই স্বামী যদি বারবার ডাকে, ও কথা উত্তর কি দেন জানেন? ও বলে কি, কাজ নাই, খালি বারবার ডাকে, বারবার ডাকে। হাই রে হাই, আমার নবী মুস্তাফা বলেছেন বেটি ফাতেমা একটাই ডাকে আসবে। হযরতে আলী একদিন যাচ্ছেন সফরে বাবা, ওই মুহূর্তে হযরতে আলী বলছেন, ফাতেমা আজকে রাত হয়তো অনেক দেরি হয়ে যাবে, তোমরা খাওয়া দাওয়া করে হযরতে যায়েনবকে খাইয়ে দিবে, ইমাম হাসান ও হোসেনকে খাইয়ে তোমরা ঘুমিয়ে যাবে, আমার অনেক দেরি হয়ে যাবে। এই কথা বলছেন ফাতেমাকে হযরতে আলী। হযরতে আলী বলছেন আমি বাড়ি থেকে গেলাম, ওই মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, একটা কথা বলবো, আমার আব্বা এমন একটা শিক্ষা দিয়েছে, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ওয়ার্ডার, দ্বিতীয় নাম্বার হচ্ছে অভ্যাস। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ওয়ার্ডার আর একটা হচ্ছে অভ্যাস। হযরতে আলীকে মা ফাতেমা বলেছিলেন, ওগো আলী, ও আমার স্বামী, আমি দেখেছি, আমি শিশুবেলায় যখন ছিলাম, আমি ফাতেমা, আমি যখন মা খাদিজাতুল কুবরা জীবিত বা হায়াত ছিলেন, ওই মুহূর্তে আমি দেখতাম আমার আব্বাজি দয়ার নবী গো, ওগো মায়ার নবীজি, যখন নবী পাক বাড়ি থেকে কোথাও সফরে যেতেন, কোন হজরে যেতেন, কোন সফরে যেতেন, মুজদালিফায় যেতেন, মিনাতে যেতেন, কাবাতে যেতেন, যুদ্ধের ময়দানে আমার নবী পাক যখন যেতেন, আমি দেখেছি স্বামী গো, আমার আব্বা জান যতক্ষণ না বাড়ি ফিরে আসতেন, আমি ফাতেমা আমি দেখেছিলাম আমার মা খাদিজাতুল কুবরা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম পাচ্ছে? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুফতি আফজালের ব্যাটারি খুলতে মিনিমাম আধা ঘন্টা লাগে। জি, আধা ঘন্টা হয়ে গেছে, ব্যারেলির নেটওয়ার্ক চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুনুন এবার তাহলে সম্মানিত মায়েরা আমার গভীর মনোযোগ শুনবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা জানকে বলেন, যখন আমার আব্বা মা যখন খাদিজাতুল কুবরা দেখতাম আমি ফাতেমা, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা দয়াল নবী ফিরে না আসতেন, আমার মা ঘুমাইতেন না। আমি দেখেছি আমার আব্বা দয়াল নবী মায়ের নবী যখন বাড়ির ভিতরে প্রবেশ করতেন, ওই মুহূর্তে সালাম করতেন, সালাম। আমার আব্বা জানকে দেখেছি মা খাদিজাতুল কুবরাকে সালাম করতে। আমার নবীজি যখন আমার আব্বা যখন বাড়িতে প্রবেশ করতেন, আমার নবীজিকে আমার মা খাদিজাতুল কুবরা একটা পেয়ালাতে করে এক বাটি দুধ দিতেন আর একটা মাত্র খেজুর দিতেন। যেই খেজুরটাকে আল্লাহর নবী একটু জবানে লাগাতেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ বলে খেজুরটা খেতেন, অল্প খেতেন, অল্প রেখে দিতেন। রাখার পর আমার নবীজি কি করতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করতেন,
করতেন খাদিজাকে মোহাব্বতে ডেকে আল্লাহর নবীজি অর্ধেক খেজুর নিজে হাতে খাওয়াইয়া দিতে। জোরে বলুন মারহাবা। মারহাবা। বাবা ওয়াজ শেষ করে দি, শেষ করে দি বাবা। হ্যাঁ বাবা রে, আমাকে কালকে 24 পরগনা সফরে যেতে হবে বাবা। 510 টাকা দিয়েছে, এতগুলো তো তাহির ভাইকে দিয়ে দিয়েছে। বলে হুজুর শেষ দানটুকু একটু মায়ের জন্য, আমার মা মারা গেছে। অনেকের মা দুনিয়াতে এই কবরের মধ্যে, অনেকের বাবারা সুবহানাল্লাহ আজ কবরে ঘুমিয়ে আছে। বাবা অপেক্ষায় আছে, মা অপেক্ষায় আছে। আপনি একটা বোন আমার দিয়েছে 500 টাকা, বাবা মা কবরে আছে, আজ অপেক্ষায় আছে। ভাতরে কাচরা বাড়িতে একটা বিশাল বড় কনফারেন্স হচ্ছে, যেখানে জালসা দিয়েছে অনেকগুলো মাইকেরা বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে এসেছে। ওই বক্তাদের আজকে জালসা শুনতে এসেছে। ওই মাইয়া তো অপেক্ষায় আছে, হয়তো আমার মেয়ে 100 টাকা দান করবে আল্লাহর ঘরে, 1000 টাকা দান করবে আমার জন্য। আজকে কবরে অপেক্ষায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। যদি পারলে মা বাবার নামে আল্লাহর ঘরে দানগুলো করবে বাবা। বাবার নামে, মা বাবা মারা গেছে, আহারে এই লোকটাকে জিজ্ঞেস করেন মা কেমন একটা ব্যথা। রাত 3টা আসলে মায়ের কল আসে, স্ত্রীর কল আসে। মা সন্তানকে কতটা ভালোবাসে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, 32 কিলো দুধ, 32 কিলো দুধ পান করে একটা সন্তান 24 ঘন্টায়, খবরটা আপনার জানা নাই। হায়রে মা, যেই মা বিছানায় পেশাব করেছে ওই জায়গাটায় মা ঘুমাইছে, সন্তানকে শুকনো জায়গায় রেখেছে। মা মুসিবতে থাকলে, বিপদে থাকলে মাকে মারে, গালি দেয়, তবু মা বিদেশে গেলে সন্তানের জন্য ঘুম নাই। বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। আরে কবে যাব দেশে ফিরে, দেখব নয়ন ভৈরা রে। বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। সন্তান যখন প্রবাসে যায়, মায়ের কলিজা ফেটে যায় রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বহুত খুব। আমি যখন মরে যাব তখন কইবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত ঠান্ডা হয়েছে, এরা বাপ রে বাপ। ঘুম ধরেছে আপনাদের? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মায়ের জন্য কমসে কম বলতে ভাবা। সুবহানাল্লাহ। দেশ বিদেশে যখন যায় সনেতা, মায়ের কলিজা ফেটে যায় রে। আর কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা পায় না তারা রে। মুসলিমা খাতুন 500 টাকা, আমার বোন মুসলিমা খাতুন 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে। বোন কোনো তো কষ্ট হলো না বোন?
আল্লাহর ঘরে দিয়েছো। মা ফাতেমা 3 দিন ধরে ইফতার করছেন। আমার দয়ার নবীজি শেষ দিনে আসছে, বেটি ফাতেমা, দাদা দাদির নামে 200 টাকা। ফাতেমা বেটি, আজকে রোজা ইফতারটা কি দিয়ে করেছো বেটি? দয়াল নবীকে ফাতেমা বলছেন, আব্বু আজকে ইফতার লবণ আর পানি দিয়ে করেছি আব্বু। বেটি ফাতেমা, কেন? ঘরে আটা ছিল না বেটি, জও ছিল না। আব্বা 3 দিন ধরে একটা ভিক্ষুক আসছে আর শুধু আল্লাহর ওয়াস্তে চাইছে ইফতার করতে যাব। ওই মুহূর্তে ভিক্ষুক এসে বলছেন, अल्लाह वास्ते कुछ खाने के लिए रोटी दे दो, मैं दे देती हूँ। हमारा नबी हायातुन नबी, जिंदा नबी, सहशरीरे जिंदा नबी, आशिकेर जान, नबी को औला बिल मुमिनीना मिन अनफुसिही, निजेर অন্তরের চাইতে নবী মুস্তাফা আমার নবী বলছে, বেটি ফাতেমা যেটা তুমি খেয়েছো অপচয়, নষ্ট, বরবাদ হয়েছে, আর যেটা আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছো ওটা তোমার ব্যাংক ব্যালেন্স হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটি আজকে দান করে যাও আল্লাহর ঘরের জন্য। কেউ দান করবে না মরার পরে, নিজে হাতে আল্লাহর ঘরে দানটা করে গেলে আপনি আপনার নামে আমলে লিপিবদ্ধ আছে, আপনার ইকরা কিতাবহু, আপনার আমলকে হাসরের ময়দানে আমার রব বলবে, পড় তোর কিতাব, পড় তোর আমল পড়, তুই কি করেছিস দুনিয়ায়, কবে চুরি করেছিস, কবে ডাকাতি করেছিস, কবে জিনা করেছিস, কবে হারামখারি করেছিস, পড় ইকরা কিতাবহু। আল্লাহর আদেশ হবে পড়বেন। আপনি বলবেন, না 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 আমি তো চুরি করিনি, না 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 আমি তো চুগলামো করিনি। অপোজিটে কথা বলবে, কান অপোজিটে কথা বলবে, জবান আপনার উল্টা খেলাফ বলবে, পা রিজলি আপনার পা উল্টা খেলাফ বলবে, यानी कि সর্ব শরীর আপনার অপোজিটে বিরুদ্ধে কথা বলবে। না 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 এই লোকটা বেঈমান, এই লোকটা ধোঁকাবাজ, এই লোকটা শয়তান এই কাজগুলি করেছে। বাবা শয়তান আল্লাহর কাছ থেকে 2টি পাওয়ার চেয়ে নিয়েছে। বাবা বেটি রে, 2টা পাওয়ার আল্লাহর কাছে শয়তান চেয়ে নিয়েছে। 1 নম্বর পাওয়ার, আল্লাহ আমি শয়তান, আমাকে এতটুকু ক্ষমতা দান করুন আমি যেন কিয়ামত তাক যেন বাহায়াত থাকি। আমার আল্লাহ বলছে, যা তোকে টাইম দিলাম, যা তোকে দিয়ে দিলাম। এবার বলছে কি, আল্লাহ আর একটা জিনিস চাই, আমি যেন মানুষের এই রগে যেন ঢুকতে পারি, আর ঢুকে কলবের অন্তরে যেন আমি ঘোষলা বাসা তৈরি করতে পারি। এ বাবা 300 টাকা 200 টাকা দানটা দিবেন ইনশাআল্লাহ। বাপমার নামে দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল। কে বলছে দান হবে না? গত রাত্রে দান আপনার 14 কিলোমিটার দূরে আমি ছিলাম, সুজন বাড়ি ছিলেন আপনারা, আমি সুজন বাড়িতে ছিলাম, ইমতিয়াজ বরকাতি ছিল, আমি ছিলাম। বলছে দান হবে না। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে যখন দান চাইলাম, মসজিদের জন্য অবস্থা দেখে কেউ রড দান করলো, কেউ বালি দান করে দিল, কেউ চিঠি দিয়ে দিল, মায়েদের তরফ থেকে অন্তর খুলে অনেকে চাঁদির আর আপনার নাকের ফুল পর্যন্ত দিয়েছে। জান হুজুর আজকে বলছেন আল্লাহর ঘরের জন্য বেরেলি শরীফের কথা বলছি, মহল্লা সওদাগরান থেকে বিহারীপুর ঢাল একটা জায়গা আছে, আর সব চাইতে বেশি পুরাতন মসজিদ, মসজিদটার নাম হচ্ছে বিবিজি মসজিদ। মসজিদটার নাম কি বললাম? বিবিজি মসজিদ। বড় বড় মুফতি यानी कि आला हजरतेर सन्तान सरकार मुफ्ती आजम हिंद ওই মাদ্রাসায় পড়িয়েছেন। মুফতি আজম হিন্দের দৌরে 100 বছর আগে আমার ওই বিবিজি মসজিদ, ওই নারীটা বলেছিলেন, যে মহিলা এত সুন্দরী ছিল বিবিজি, তিনি বলেছেন, আব্বা আমার বিবাহ দিতে হবে না, আমি বিয়ে করতে চাই না, আমার যে টাকাটা বিয়েতে খরচ করবে সম্পূর্ণ টাকা দিয়ে আল্লাহর ঘরের কাজ হবে, মসজিদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদ হবে। বেরেলি শরীফে ওই বিবিজি নামে মসজিদ আছে, বড় উঁচা মসজিদ, পুরানা গুম্বাদ। বিয়ে করতে চাইনি, আব্বাকে বলেছে
বলছেন আব্বা এই মসজিদ যতদিন থাকবে আল্লাহর ঘর কিয়ামত তক আমি নেকি পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম জাজবা তৈরি করো। নূরি মসজিদ, এই মসজিদের কনফারেন্স আজকে জালসা, না পারলে 10 টাকাও দিয়ে যাবা, না পারলে বাকি লিখে যাবা। তোমরা তো জান্নাতি মা। আরে আল্লাহর নবীর জন্য মায়েরাও অসংখ্য কুরবান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার মা যদি বলে যে হুজুর ওখানে ইমাম সাহেব বলছে ওখানে দাঁড়াইতে হবে, গুলি মারবে, পাই সত্যি নাই। আল্লাহর নবীর জামানায় আহারে নিজের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, একবারও জিজ্ঞেস করেনি যে আমার স্বামী বেঁচে নাই। মায়েদের তরফ থেকে এসছে মা বেঁচে নাই, তোর দাদা এসে তোর মা, তোর দাদু আর তোর মা, তোর মা। আল্লাহু আকবার। এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। বাংলাদেশে কথা বলছে জামাইকে ভাতার, জামাইকে বলছে ভাতার। এদের নতুন জামাই গিয়েছে বলছে ভাত নিবি ভাতার। যেমনই এই কথা বলেছে ভাত নিবি ভাতার, জামাই তো বাবা মাথা টেনশন উঠে গেছে। এইদিকে আবার ভাতারকে জামাইকে ভাতার বলে নাকি? কেন ওদিকে জামাইকে ভাতার বলে। এবার জামাই ছিল বড় চালাক। এবার জামাই যখন শাশুড়ি বলছে বাবা এইরকম যখন খাবার উঠিয়ে দিচ্ছে, জামাই বলছে এক দেশের গালি গো মা, এক দেশের বলি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। তাহলে এই ছেলেটা বলছিল মোর বাপ মোর দাদু, তো মোর তো বুঝতাই নেই, আমি তো বুঝি না, কিন্তু এতটুকু তো বুঝি মোর মানে আমার নাকি বাবা, কথা বল নাকি মোর মানে আমার। এ দিয়েছে দানটা, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে। আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথাই বলেছিলেন, বেটি ফাতেমা যখন তোমার স্বামী আসবে একটা আওয়াজ দিবে, দ্বিতীয় আওয়াজ যেন না দিতে হয়। তাই করেছিলেন হযরতে ফাতেমা, এটাই করতেন। যখন আলী কোন জঙ্গল থেকে কোন জায়গা থেকে আসতেন, স্ত্রীকে সালাম করতেন, আসসালামু আলাইকুম ফাতেমা, ফাতেমা ওয়া আলাইকুমুস সালাম এই বলে দরওয়াজা খুলতেন। স্বামী স্ত্রীর মহব্বত জমে যেতেন। একদিন ফাতেমা বলছেন, ওগো স্বামী আমি তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি বেশি দিন বাঁচবো না, আমার সময় হয়েছে, 6 মাস আমি গন্তি করেছি। আল্লাহর নবী বলেছেন, আমার আব্বা হুজুর বলেছেন, বেটি ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার যাওয়ার পরে 6টা মাস গন্তি করে নেবে। একদিন 2 দিন 3 দিন করে 6 মাস যখন গন্তি হয়ে যাবে, দেখবে ওই দিন আমার সঙ্গে সর্বপ্রথমে তোমার আব্বা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলছেন স্বামীকে, ওগো স্বামী আমি আর বেশি দিন বাঁচবো না, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে ফাতেমা বলেছিলেন আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে আলী বলেছিলেন ফাতেমা যতদিন তুমি আমার বিবাহে আছো, যেই দিন থেকে তোমার নিকাহ আমার সাথে হয়েছে, তুমি তো কোনোদিনই কষ্ট কোনোদিনই দুঃখ দাও না। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। লজ্জা পাই না স্বামীর সেবা ছিল তাহার পহাই গো, দুঃখ কষ্ট করে তিনি পালন করতেন শরীয়তের কানুন। নামাজ রোজা কোরআন পড়া কোনদিন কাজা হয়নি, এ কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, নিজে থাকতেন অনাহারে পরকে দিতেন ভিক্ষা। যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, নিজে থাকতেন অনাহারে পরকে দিতেন ভিক্ষা।
কোন ফকির দরবার থেকে খালি হাতে ফেরেনি নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাপের নামে, দাদু দাদির নামে 200 টাকা। আচ্ছা, একটা মা আপনারা লক্ষ্মী ভান্ডার টাকা পায়, 80% লক্ষ্মী ভান্ডার টাকা পায়। জানুয়ারি মাস থেকে 2000 টাকা দিবে। ওই লক্ষ্মী ভান্ডারের টাকা মাত্র 500 টাকা দাবি করছি আপনারে। আল্লাহর ঘরের জন্য মা দেওয়া যাবে না মা? আজকে এটাই মনে করে দিয়ে দেন, আল্লাহর ঘরে আমি 500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে দিলাম, হুজুর আমার জন্য একটু দোয়া করে দিয়েন। আমার মা কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার স্বামী অনেকের কবরে আছে, তার জন্য একটু দোয়া করে দিয়েন। 500 টাকা বেশি না রে মা, আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘর চমকাবে। আর আল্লাহর ঘর যখন চমকাবে আপনার দেখবেন কবরটা চমকাবে। সুবহানাল্লাহ। বাবা 100 টাকা দিয়েছেন, কি নাম? ওয়াইদুল। কষ্ট হলো নাকি? এ নিয়ে যান। ওয়াইদুল বাবা 100 টাকা দিয়েছে। মা আপনাদের কাছে 500 টাকা দাবি করেছি, বেশি কিছু চেয়ে নেই রে মা, যদি থাকে একটু মুক্ত হস্তে দানটা করে দিবে। আপনারা জানেন রুই পোকা লাগে কাঠে কাঠে, যখন দেখবে রুই পোকা কাঠে লেগে যায় কুরে কুরে কাঠটাকে নষ্ট করে দেয়। এইরকম একটা দান যদি আপনি দান করতে পারেন, আপনার গুনাহগুলি কুরে কুরে যেন শেষ করে দিবে, নেকির পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা একটু দিয়ে দিবে, 500 100 করে যদি পারেন একটু দিয়ে দিবেন মা। আচ্ছা, কোন মা দেওয়ার মতো আছে? যদি 500 টাকা থাকে, যদি বলেন হুজুর 500 টাকাও নাই, কিন্তু ভলেন্টিয়ার তো শুইতে গেছে। তাহির ভাইয়ের নাচ শুনে তো ঘুমায় গেছে নাকি ডক্টর সাহেব? ইনি সর্বপ্রথমে আমাকে কল করেছিলেন, কি নামটা জানেন আপনার? আবুল হোসেন ভাই। গতবার আমার ওয়াজ শুনেছিলেন ইউটিউবে, প্রথমে কল করেছিলেন আবুল হোসেন ভাই। ডক্টর সাহেব বলে হুজুর আপনার ওয়াজ শুনতে খুব ভালো লাগে, হুজুর এবার তো আমাদের জালসা হয়ে গেল, তাহলে সামনেবার আপনার যদি সময় থাকে তাহলে একটু দয়া করে আসেন। বলে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আমি ভাটল এলাকায় ইনশাআল্লাহ যাব। ভাই আমার সম্মানিত ভাইরা, এই রাতে ওয়াজ করার ছিল না, তবু আপনাদের মোহাম্মত, আপনারা বসে আছেন নবীর প্রেমিক। দেখেন দেখেন নবীর প্রেমিকেরা কখনো ঘুমাই না, কখনো করে না। শুনুন তাইলে বাবা, ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, হায়রে প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলিও ওই খোদার নূরে পাহাড় জলে কব মুসা জলে না, প্রেম তো মরে না। মা বসবি না, আমি আসবো। জমির পাশে বেটি জহরুল খাতুন নাকি জয়ী খাতুন 500 টাকা। এই তোমরা ওই মহিলার দিকে, তোমরা জেন্টস কি করছো? বেটা ছেলে কি আছে ওখানে? এরা ভলেন্টিয়ার নাকি? মহিলার দিকে তুমি কেন রে ভাই? পুরুষ মানুষের দিকে এসো ভাই। এই মা, তোর বাপ মা কেউ মরেনি গে? তোর 14 গোষ্ঠী কেউ মরেনি? 100 টাকা থাকলে এই মা দে তো দেখি 100 টাকা। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব জানতো নয়দার দিবে। নূরজাহান বোন আমার শ্বশুর এবং শাশুড়ির নামে দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল সকল বলেন আল্লাহুম্মা আমিন। বাবা রে, এই 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 যে গেল দুটা ছেলে মাদ্রাসা, একটু দিয়ে দিবা বোন, 100 টাকা করে দিয়ে দিবা। আহা সুবহানাল্লাহ। কে
ছোট ভাই, আসলে ছোট ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করো, সকলে বলো আল্লাহুম্মা আমিন। প্রেম করেছে বাপ মার নামে দিয়েছে, একটু দিয়ে দিও। প্রেম করেছেন মোসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো, আর খোদার নূরে পাহাড়ি জলে তব মোসা জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকে হেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মাসুদা খাতুন বাবনা, তোমরা নারা লাগাও একবার, হ্যাঁ নারা একবার লাগাও দেখি। নারে আল্লাহু আকবার, নারে আল্লাহু আকবার। আপনি এরকম হচ্ছিল ঢেলের হয়ে জালসা, এরকম বক্তা বলছিল একজন উঠে ইসলাম উঠে ঢেল ঢেলে দিয়ে বক্তার মুখ হাত ফাটিয়ে দিয়ে কষ্ট হয় না? রে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা এই দেখেন দানে ভরে যাবে ইনশাআল্লাহ স্টেজ। আমার মায়ের এখানে দেয়নি দান গো, দান দিবে তারা। আরে যারা দিবে যার শেষ ভালো তার সব ভালো বাবা, যে শেষ ভালো তার সব ভালো। প্রেম করেছেন ইউনুস নবী। আমেনা খাতুন 200 টাকা। আল্লাহ এই আমেনা বোনটাকে, এই আমেনা আমার হুজুরের মায়ের নাম ছিল আমেনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে যখন বের করলেন, এত সুন্দর চেহারা পৃথিবীর জমিনে দেখবেন পূর্ণিমার চাঁদে একটা দাগ আছে ভাই, দাগ দেখা যায় চাঁদে, কিন্তু আল্লাহর নবীজির চেহারায় কোনো দাগ ছিল না। এরপর থেকে যখন বক্তা আনবেন বাংলা বক্তা, হয় ওকে 9টার সময় দিবেন, 10টার সময়, 1টার সময় আর জিন্দেগিতে আসবো না। আগে টাইম বলবো যদি কটায় আসে, 2টার সময় ওয়াজ হয় না, 1টার সময় বাবা গো। কিন্তু আপনাদের মহব্বত, আল্লাহু আকবার, যে নবীর আমরা উম্মত রে বাবা, ওই নবী আমার নবী কামলিওয়ালা নবী, এত সুন্দর নবী। আমার আলা হযরত বলছেন সরওয়ার কাহো কে মালিক ও মৌলা কাহো তুঝে, বাগে খলিল কে গুলে ज़ेबा कहो तुझे, वो कमाले हुस्ने हुजूर है के गुमाले नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, कर पे दायरों के तमन्ना फैलाइए, बिकले ने बताए चला जाइए, कौन देता है तेरे को मुँह चाहिए, तेरे वाला है सच्चा हमारा हमारा नबी। ए मार একটু দিয়ে দিবে বাবা। এ মা তোর কসম থাকলে, তোর শাশুড়ির কিরা থাকলো, তোর মার কিরা থাকলো, বলো হুজুর এ বাংলা বক্তা, মালদাহার বক্তা খুব হ্যান্ডা বক্তা আছে, একার কোনোদিনই ডাকবে না। আপনার রাগ করছেন মা? আপনার মতো আমার মা ছিল, কিন্তু আজ 8 বছর হলো মাকে দাফন করেছি, মাকে আর দেখতে পাই না। বাবা বেঁচে আছে। সফরে যখন গাড়িতে আমি যখন চড়ি বাড়ি থেকে, বাবার হাতটা নিয়ে একটু চুমন দিয়ে মাথায় দিয়ে যায়। হায় রে বাবা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি তুমি মক্কা মসজিদের ইমামও হয়ে যাও, মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার সব ইবাদত বিফলে চলে যাবে। মা বাবাকে যদি রাজি করে থাকতে পারো, আল্লাহর কসম বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা, আর মা হচ্ছে আপনার সারা পা জান্নাত। সুবহানাল্লাহ। জি বাবা, আনসুরা খাতুন আমার মা। কে বলছে মায়েদের কাছে দান নাই? আছে, আঁচলে বাঁধা আছে। জি, আনসুরা আমার মা। এই যে 500 টাকা লক্ষ্মী ভান্ডারের 500 টাকা থাকলো, 1000 টাকা পাই বলে হুজুর এই যে আল্লাহর ঘর, আমি তো একদিন থাকবো না, আমি তো একদিন মাটিতে পড়ে মিশায়া যাব। আমার হাড় কোথায় যাবে, মাথার চুল কোথায়
কোথায় যাবে জানি না, কিন্তু আল্লাহর ঘরে 500 টাকা দিয়ে গেলাম হুজুর, একটু দোয়া করে দিবেন। আল্লাহ জানো আমার গুনাহ খাতা মাফ করে, আমার মা বাবা যারা হয়তো ইন্তেকাল হয়েছে তার জন্য একটু দোয়া করে দেবে ইনশাআল্লাহ। মারে যদি পারো কয়েকটা মা 500 টাকা, এই যে আল্লাহর ঘরকে লক্ষ্য করে, জানালা নাই গেট নাই রে বাবা, এই মক্কার জমিনে একটা বেশ্যা নারী ছিল। কি নারী? সুবহানাল্লাহ। বেশ্যা নারী ছিল, যার কাজ হচ্ছে 2 নম্বরই। কিন্তু আল্লাহর নবীর ঘর যখন দেখলেন মসজিদে নববী একটা ছিদ্র হয়ে আছে, ছিদ্র হয়ে আছে দেখা যায়, কিন্তু ওই হারামের টাকাতেও সহ্য করতে না পেরে ওই জায়গাটাই নির্মাণ করেছিল, আল্লাহ তাকে জান্নাত দান করেছে। এটা গেট নাই, জানালা নাই, কোন একটা কোন ভাই হবে হুজুর একটা জানালার টাকা 5000 টাকা মাত্র লাগবে, কেউ আছে এরকম বাপের বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা? আমি জানি রাত 2:30টার পর কোন কেউ দিতে পারবে না, আল্লাহ যাকে দেওয়াবে সেই দিতে পারবে, আল্লাহ যাকে দেওয়াবে না কোনোদিনই দিতে পারবে না। আমার দেখবেন সম্মানিত মা, টাকা অনেকের আছে, টাকা থেকে যাবে, মনে হচ্ছে টাকা দিয়ে দিব, হয়তো টাকা খালি হয়ে যাবে না। মা গো, কি মা, তোমার স্বামীর খুব অসুখ, আল্লাহ জানো তোমার স্বামীটাকে আমার আব্বাটাকে যেন শেফা করে, একটু সকলে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। একটু জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমি আমিন। ওয়াজ আর বাড়াবো না, কেননা আমি মূলত আলোচনায় যাই না, শুধু এই দিক আর ওই দিক ওয়াজ। মূলত আলোচনায় গেলে যে কোনো একটা বিষয়ে মূল্যায়ন আপনার ওয়াজ হবে, ওয়াজ শুনে যেন মানুষ পরিবর্তন হতে পারে। আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা কম, হাদিসের শিক্ষা কম, নামাজি না। এবার বলছে ভাই হুজুর একটা তাবিজ করে দিবেন, বলে কেন? বলে আমার বাড়িতে বরকত হয় না, এত ইনকাম করি টাকার বরকত হয় না, তাবিজটা লিখে দিলাম। আমি পাগলা, তাবিজ লিখে কি হবে? বরকত হবে? বলে হ্যাঁ হুজুর বরকত হবে। যদি হুজুরের তাবিজ লেখাতে বাড়িতে বরকত হতো, তাহলে যেই হুজুর লিখে দিচ্ছে ও তো তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত। 5000 টাকাতে মসজিদে আল্লাহ সুবহানাল্লাহ। গলা ফাটিয়ে আজান দিত না, এই তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত। পাগলামো করো না, পাগলামো করো না, তাবিজ লেখা বন্ধ করে দাও, চলবে না বাবা। যদি বাড়িতে অটোমেটিক যদি আল্লাহর বরকত আনতে চান, যেই বাড়িতে নামাজি হয়ে যাবে, যেই বাড়িতে পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, আমার মায়েরা যখন কোরআনের তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা কোরআনের তেলাওয়াত করবে, অটোমেটিক আল্লাহর কসম আপনার বাড়িতে খায়ের থেকে বরকতে ভরে যাবে। সুবহানাল্লাহ। বলছো হুজুর আমার বাড়িতে বরকত হয় না। বেশক। মুসলমানের বেটি তোমরা, মুসলমানের ছানা, ই তো ঘুম থেকে উঠে বেটি 8টার সময় মনে হয় মুখে শয়তানে মুতে দিয়েছে, খাবলাসা হয়ে আছে, মনে হয় ডাকনি উঠলো ডাকনি। আবার বলছো হুজুর বাড়িতে বরকত হয় না, জিন্দেগি তো হবেও না। জানেন আপনার বাড়িতে সামনে সকাল যখন হয়, ফজরে যখন আযান দেয় মুয়াজ্জিন সাহেব, আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা আসে আপনার বাড়ির দরজায়, আপনার বাড়ির গেটে এসে রহমতের থালি সাজাইয়া ওই ফেরেশতা দাঁড়াইয়া থাকে রে বোন। আপনি যখন নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াত দেবেন, যখন আল্লাহর কাছে চাইবেন, ওই ফেরেশতা কি করে? রহমতের থালাটা আপনার বাড়িতে দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আর মুসলমানের বেটি যারা নামাজ পড়ে না, যারা ঘুমায় থাকে, 8টার সময় বিছানা থেকে উঠে ওই রহমতের ফেরেশতা সূর্য তুলুতে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। যখন সূর্য উদয় হয়ে যায়,
সূর্য যখন উঠে যায় ওই রহমতের ফারিস্তা মায়ুস হয়ে রহমতের থালাটা ফিরাইয়া নিজে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। বেশক কি করে হবে? আপনার চাইতে তো একটা হিন্দু মা বেশি ভালো, তাকে আমি স্যালুট জানাই। আমরা রাতে যখন সফর করে বাড়িতে যাই ভোর 3টা হয়ে যায়, কখনো 4টা হয়ে যায়, আমি দেখি হিন্দু মায়েদেরকে তারা লেফট রাইট করে, আবার কি করে 7 রকম গাছের ফুল তুলে, ফুল তোলার পর একটা ঘটিতে পানি নাই, এবার ঘটিতে পানি নিয়ে তারা দেখবেন পর্দা করে মাথায় কাপড় দিয়ে মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার পর ঘন্টা মারে টং টং করে মন্দিরে যাওয়ার পর শিবের মাথায় জল ঢালে, তারা পূজা পাঠ করে। কিন্তু মুসলমানের বেটি এ ফজরে নামাজ পড়ে না, একটা হিন্দু মা তার ধর্মকে মানে, কিন্তু মুসলমানের বেটি কাহিলি সুস্তি করে নামাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। কি অবস্থা হবে খবরটাকে জেনেছেন? নামাজ ছেড়ে দিচ্ছেন আজকে, ঠিক আছে ছেড়ে দাও, কেন? শরীরে গরম আছে, তাকত আছে বলেই তুমি আল্লাহকে ভয় করো না। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আর মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। আধুরা হয়ে মরবা না, আধুরা হয়ে মরবা না, পরিপূর্ণ মুসলমান হয়ে মরবা। বাবারে ওয়াজ করতাম আর বাড়াচ্ছি না, এখান থেকে আমাকে 24 পরগনা, কেননা আমাকে সকালে শতাব্দী ধরতে হবে বাবা, আমাকে ফের সফরে অনেক দূর চলে যেতে হবে। এর জন্য বলেছিলাম আমি ডক্টর সাহেবকে কিছু জোর করলাম না, হাজী মুবারক ভাইকে জোর করলাম না। আমার বক্তব্য হবে 10টা থেকে 11টার মধ্যে, আমি 1টার পর ওয়াজ করব না। আমি তারিখ দিয়েছিলাম 17 তারিখ, আমি 18 তারিখে ওয়াজ করছি। কেন করব ওয়াজ বলুন বাবা? আপনারা রাগ করবেন না, এখান থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার বলছে আমার ডাক্তার সাহেব যে গজলটা শুনে দিওয়ানা হয়ে আছে, 100 টাকা এসছে, কিন্তু এখন তো আসবে টাকা। ও মদিনার মাটিটা শোনার জন্য যে গজলটা আমার বেশি ভাইরাল ইউটিউবে, সেই গজলটা শুনতে চাইছেন। ডক্টর সাহেব শুনতে রাজি আছেন? যদি আপনারা সমর্থন করেন তাহলে একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে এসো, আসো বাবা, চলে এসো। এই মদিনার মাটি গজল যেটা ভাইরাল হয়ে আছে সেটা শোনার জন্য ডক্টর সাহেব বলেছেন ভাইজান বলতে হবে। 20 কেজি ভুট্টা ডক্টর সাহেব দিয়েছেন। আল্লাহ যেন ওই ভুট্টাতে যেন মাজরা পোকা না লাগে। জি, এমন এমন পোকা বেরিয়েছে বাবা, মাজরা পোকা। সরষা বোনার পরেই স্প্রে চলছে, সরষা বুনলাম স্প্রে, ধান করলাম স্প্রে, আমি কি চালাবে, একটা স্প্রে করতে হতো আগে, এত রকম বিষ, কিন্তু মাজরা পোকা যেন না লাগে। শোন মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সুবহানাল্লাহ। बहुत खूब। সকল সুখ বুঝিত ওরে কপালে, মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওরে কপালে, মদিনারে সুবহানাল্লাহ। আমার নবী চাহার লেগে পাগল সবই, চার তাহারে হইল সৃষ্টি ত্রিভুব, মদিনারে তোর বুকে আমার নবী চাহার লেগে পাগল সবই, চার তাহারে হইল সৃষ্টি ত্রিভুব, কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেই
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনা রে পাকে যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও মদিনা রে পাকে যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি শোনাইতাম মনে যন্ত্রণা সাথে নাই টাকা সুবহানাল্লাহ মনে মনে চাই সেইখানে ও মদিনার মাটি রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুখ বুঝি তো ওর কপালে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনা রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর কাছে গেলে পারে সকল গুণ জয়িত সরে সুবহানাল্লাহ ও মদিনা রে তোর কাছে গেলে পারে সকল গুনাহ যাইত সরে পাপ বলে কিছুই থাকিত না আরে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে সুবহানাল্লাহ বলিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরে পাশোনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর বুকে আমার নবী सुभान अल्लाह যার লেগে পাগল সব बहुत खूब মদিনা তোর বুকে আমার নবী যার লেগে পাগল সবই যার তহরে হইল সৃষ্টি ত্রিভুবন আর কাঁদি আমি সারাক্ষণে যাব আমরা সেইখানে सुभान अल्लाह সয়না সয়না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে সকল সুখ বুঝি সুবহানাল্লাহ 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 सुबहानअल्लाह बहुत हायात बाकी तो मुलाकात बाकी इंशाअल्लाह सुबहानअल्लाह माजरत बहुत दूर जाना होगा अच्छा अच्छा গতকালকে যে
আপনারা গেছিলেন ওখানে নাকি? মোবাইলে শুনেছেন তো আলা হযরতের সালাম। আমি বাংলাদেশে যখন দেখলাম, হুজুর চাচা বাংলাদেশের জমানে পড়ছে মুস্তাফা জানে রহমাতুল্লাহ সালাম হুজুর। আমি বললাম ভাই এটা তো আমাদের ভারতে সালাম পড়ে আলা হযরতে লেখা, তাহলে আপনাদের এখানে কেন এই সালামটা চলে বাবা? বলছে হুজুর এখানে সালামটা এর জন্য চলে যে আলা হযরত কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা ছিলেন। জি বেশক, সুবহানাল্লাহ। বাহ আপনারা ভারতের মানুষ, বাহ সুবহানাল্লাহ। আপনাদের দেশে ভারতে আমার দয়াল খাজা বাবা আছে। আপনারা তো ভাগ্যবান, আপনাদের দেশে মুজাদ্দিদে আল-ফেসানি আছে। আপনারা তো ভাগ্যবান যে আপনার দেশে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আছে। আপনারা তো ভাগ্যবান সিরাজউদ্দিন আখি আইনাই হিন্দ আছে। আমরা বেশি ভাগ্যবান ভারতের মানুষ, বিনা পাসপোর্টে ভিসা ছাড়াই আপনি দয়াল খাজা বাবার দরবারে যাচ্ছেন। আমি এক জায়গায় বলেছিলাম কে লাগলো খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে, খাজা খাজা বলে দিওয়ানা, খাজা খাজা বলে দি। এটা পড়া মাত্রই খাজা বাবার নামে উঠে গেছে একটা লোক। সুবহানাল্লাহ, বহুত খুব। বাহ। তাহলে আমি যে সালামটা পড়ার কথা বলছি, তো আপনারা সবাই মায়েরাও পড়বে, কিন্তু আপনারা পড়বেন জোরে। সালাম কাকে দিচ্ছেন? দয়ার নবী মুস্তাফাকে। আমার আলা হযরত বলেছিলেন এই সালাম আমি কবরে গিয়েও আমার আকা মুস্তাফা যখন কবরে জালওয়া ফরমা হোঙ্গে, তো আমি আহমদ রাজা বসে নয়, আমি নবীকে সেই সালামই তৈরি করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ঠিক আছে, এটা দিয়েছে আপনাদের জন্য মসজিদে। যেটা মায়েরা দিবে এদিকে দান আল্লাহর ঘরে দিবে, আর যেটা আমাকে দিবে একদম নাম মেনশন করে দিবে, পরে কমিটি কিন্তু ঝগড়া করে। এটা বেশিরভাগ হয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে, আসানসোল। জি, ওখানে গজল টজল পড়লে খুব পুরস্কার দেয়। আলহামদুলিল্লাহ এখানেও ভালো মানুষ আছে, ভাট হলো, কিন্তু প্রথমবার নাম অনেক শুনছিলাম ভাটল ভাটল ভাটল। আমি তোর ভাটল একদিন যাবো দেখি, বুঝতে পারলেন? আপনারা রাগ করছেন ভাই? নবীজিকে সবাই সালাম দিতে রাজি আছেন? জি চাচা একটু বসবেন, নবীজিকে সবাই সালাম। ইয়া নবী সালাম আলাইকা, সকলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহে মা पे लाखों सलाम, मुस्ताफा जाने रहे मা पे लाखों सलाम, शम्ए बस में हिदायत पे लाखों सलाम, या नबी सलाम अलैका। সবাই বাবা সবাই, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। दर्द दिल ले नाम लेने से होता है कम, ये कहा दर्द दिल नाम लेने से होता है कम, इसलिए नाम आका का लेते हम, इसलिए नाम आका का लेते हम। झूम कर लिख रहा है रज़ा का कलम, शहर यार एरम, ताज हरम, नौ बहार शाफा
सलाम या नबी सलाम या रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैहि सालावात সবাই হাশরের ময়দানে আমরা পড়ব ইয়া নবী সালাম আলাইহি সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি नफसी नफसी का होगा क़यामत में शोर नफसी नफसी का होगा क़यामत में शोर जब किसी का किसी पर चले गाना जोर उनके हाथों में हो कि शफाअत की डोर उनके हाथों में हो कि शफाअत की डोर काश महशर में जब उनकी आमद हो और भेज सब उनकी शौकात ला सलाम या नबी सलाम या रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैहि या रसूल मजमा कम है लेकिन कसम खुदा की इसमें दम है या नबी सलाम अलैहि सलाम अलैहि या हबीब सलाम अलैहि सलावतुल्लाह अलैहि कि जब रज़ा ने लिखी दौलतुल मकिया जब रज़ा ने लिखी दौलतुल मकिया दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा जब रज़ा ने लिखी दौलतुल मकिया दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा और कहा लिखो प्यारे अहमद रज़ा और कहा लिखो प्यारे अहमद रज़ा मुझसे खिदमत के खुदसी का है हालाजा मुस्तफा जाने रहे माँ पे लाखों सलाम या नबी या रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैहि सलावतुल्लाह अलैहि সবাই সবাই या रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैहि या रसूल सलाम अलैहि या रसूल चाचा जोरे একটু जोरे या रसूल सलाम अलैहि तो नींद आसছে নাকি গে বাড়ি আসুদ গায়া या नबी सलाम अलैहि या हबीब सलाम अलैहि सलावतुल्लाह अलैहि के मुस्तफा जाने रहे माँ पे लाखों सलाम शम्अ बज़ में हिदाया पे लाखों सलाम या नबी सलाम सलाम अलैहि सलावतुल्लाह अलैहि या रसूल अल्लाह या रसूल सलाम अलैका अस्सलामु अलैकुम व रहमतुल्लाह अस्तगफिरुल्लाह।